তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমরা সেট টপ বক্স কীভাবে অটো স্ক্যান করব বা সেট টপ বক্স স্ক্যান কীভাবে করব বা সেট টপ বক্সে যদি কোনোরকমভাবে চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে পুনরায় আমরা সেট টপ বক্সের চ্যানেল কীভাবে অ্যাড করব। তো যেটাই হোক মূল কথা হচ্ছে আমরা সেট টপ বক্সে কীভাবে চ্যানেলগুলো আপডেট করব বা চ্যানেল অ্যাড করব। তো সর্বপ্রথম সেট টপ বক্সের যে রিমোট আছে রিমোটে মেনু বাটন প্রেস করবেন। মেনু বাটন প্রেস করলে এই ধরনের আপনাদের সামনে আসবে। এই যে সামনের ছবিটা এটা কিন্তু এক একটা সেট টপ বক্সে এক এক রকম হয়। যেমন আমাদের মোবাইলের থিম আলাদা আলাদা রকম হয়, সেরকম সেট টপ বক্সের সামনের যে ছবিটা সেটাও কিন্তু আলাদা আলাদা হয়। এখানে মেন যেখানে আসতে হবে আপনাকে ইনস্টলেশন এই অপশানে আসতে হবে। তার আগে যদি পুরনো চ্যানেলগুলো ডিলিট করতে চান আপনারা এই অপশানে এসে ডিলিট অল আছে, এখানে এসে পুরনো চ্যানেলগুলো ডিলিট করে দেবেন, তাহলে সেট টপ বক্সটা ফাঁকা হয়ে যাবে। তো তারপরে এখানে আসবেন ইনস্টলেশন অপশান। ইনস্টলেশন অপশানে এসে প্রথমেই দেখুন 1 নম্বরে আছে অ্যান্টেনা সেটিং। এই অ্যান্টেনা সেটিং যে অপশানটি আছে এখানে আমরা রিমোট দিয়ে ওকে করব। ওকে করলে আমাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে। এই পেজে আপনাদের কোনোরকম কোনো পরিবর্তন করতে হবে না, যেটুকু করতে হবে সেটুকু আমরা বলে দিচ্ছি। প্রথমে এখানে দেখে নেবেন যে এখানে যে এলএনবি ফ্রিকোয়েন্সি এখানে আছে ৯৭৫০ বাই ১০৬০০, এটাই থাকবে। এটা কিন্তু চেঞ্জ করলে হবে না, ঠিক আছে? তাই এখানে এটাই থাকবে। এরপরে ডিসকিউ 1.0 এটা অফ থাকবে, ডিসকিউ 1.1 এটাও অফ থাকবে। এখানে ফ্রিকোয়েন্সি অর্থাৎ ট্রান্সপন্ডার যা থাকবে কোনো সমস্যা নেই। যেটা চেঞ্জ করতে হবে এখানে দেখুন স্যাটেলাইট লেখা আছে। প্রত্যেকটা সেট টপ বক্সে এই অপশানটা সেম থাকে, কোনো রকম পরিবর্তন থাকে না। থিমটা আলাদা থাকে কিন্তু অপশানগুলো একই থাকে। এখানে স্যাটেলাইট অপশানটা আপনাকে শুধু চেঞ্জ করে ব্লাইন্ড করতে হবে। এটা রিমোটের যে সাইডের বটনটা আছে এই বটনটা প্রেস করলেই এটা চেঞ্জ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আপনার অ্যান্টেনাতে সিগন্যাল থাকতে হবে। এখানে সিগন্যাল কিন্তু আছে অ্যান্টেনাতে, যেহেতু এখানে আলাদা ট্রান্সপন্ডার আছে সেহেতু সিগন্যালটা দেখাচ্ছে না। এরপরে রিমোটে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এই ধরনের একটি পেজ আসবে। এখানে দেখুন এফটিএ অনলি নো লেখা আছে। এটা নো করার থাকলে পরে এখানে আপনার সমস্ত রকম চ্যানেল অর্থাৎ পেড চ্যানেল, ফ্রি চ্যানেল সমস্ত কিছু চলে আসবে, কিন্তু পেড চ্যানেলগুলো চলবে না। তাই এখানে এফটিএ অনলি ইয়েস করবেন, রেডিও চ্যানেল অল থাকবে। এরপরে সার্চে আসবেন, সার্চে এসে রিমোটে যে ওকে বাটন আছে এই ওকে বাটনটা আপনারা প্রেস করবেন। ওকে বাটন প্রেস করলে পরে সেট টপ বক্সটি অটোমেটিক স্ক্যান হতে শুরু হবে এবং স্যাটেলাইটে যত রকম চ্যানেল আছে সমস্ত চ্যানেল কিন্তু আপনার সেট টপ বক্সে চলে আসবে। প্রত্যেকটা ট্রান্সপন্ডার স্ক্যান হবে, নতুন পুরনো সমস্ত ট্রান্সপন্ডার স্ক্যান হবে এবং প্রত্যেকটা চ্যানেল কিন্তু চলে আসবে। নতুন চ্যানেল, পুরনো চ্যানেল, আপডেট চ্যানেল যত যা আছে সমস্ত রকম চলে আসবে। তো এটা একটু আমরা স্ক্যান হতে দিই। তো এখানে দেখুন চ্যানেল আসতে শুরু হয়ে গেছে, 2টি চ্যানেল এসছে। এরপরে আরও চ্যানেল আমাদের সামনে চলে, তো এখানে দেখতে পাচ্ছেন এক এক করে চ্যানেলগুলো কিন্তু স্ক্যান হচ্ছে আর চ্যানেলগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে। 75% স্ক্যান হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক চ্যানেলগুলো স্ক্যান হয়ে কিন্তু চলে আসছে, 250-এর উপরে চলে গেছে চ্যানেল। তো এখানে আমরা সমস্ত চ্যানেল কিন্তু দেখি না, তো যে যে চ্যানেলগুলো ডিলিট করার সেগুলো আপনারা ডিলিট করে দিতে পারবেন। আর কীভাবে ডিলিট করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, যে চ্যানেল আপনারা সেট টপ বক্স থেকে কীভাবে ডিলিট করবেন। আর এটা খুব সহজভাবে দেখাচ্ছি যাতে আপনাদের স্ক্যান করতে কোনো রকম সমস্যা না হয়। যে কেউ কিন্তু আপনারা স্ক্যান করতে পারবেন সেট টপ বক্সটি। তো 486টি চ্যানেল চলে আসছে এবং এখানে বলছে সেভ করার জন্যে ওকে বাটন প্রেস করতে বলছে। তো রিমোটে যদি আমরা এখন ওকে বাটন প্রেস করি তাহলে চ্যানেলগুলো কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে আমরা রিমোটে ওকে বাটন প্রেস করে দেবো। তো সমস্ত চ্যানেলগুলো কিন্তু আমাদের সেট টপ বক্সে চলে এসছে
এবং সেট টপ বক্সে দেখতে পাচ্ছেন এক এক করে যত রকম চ্যানেল আছে সব চ্যানেল কিন্তু এখানে চলে এসছে। তো আপনারাও কিন্তু এভাবে খুব সহজে আপনাদের সেট টপ বক্সে কিন্তু এই চ্যানেলগুলো এভাবে অ্যাড করতে পারবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।